नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। मोचा आयरने भरपुर मोचार एई रेसिपिटा बाड़ीते प्रतिदिनकार लाइफे घुरिए फिरिए खाওয়ার জন্য কিন্তু आदर्श একটা খাবার। এত সুন্দর এত সুস্বাদু স্বাদে গন্ধে ভরপুর সারা বাড়ি মৌ মৌ করবে এই রেসিপিটা তৈরি করলে পরে। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন। গাছের একটা মোচা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এই কলার পোর্শনটা আমি বাদ দিয়ে দেব, শুধু ভেতরের ফুলটুকুই কিন্তু আমি নেব। তো ফুলের ভেতরে আমরা সবাই জানি মোচা ছাড়ানোর পদ্ধতি, ভেতরে জাস্ট এই লম্বা শিটটাকে ধরে বাদ দিয়ে দিলেই কিন্তু এটা একদম খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তো এই রকম ভাবে এটা বিচি কলার মোচা, বুঝতেই পারছেন এটার স্বাদ এবং মানে স্বাদটাই সবথেকে বেশি ভালো হয়। আর যদি মশলা কষিয়ে রান্না করতে পারেন গন্ধে তো সারা বাড়ি মৌ মৌ করবেই। এই রকম অবস্থায় মোচাটাকে একদম কুচিয়ে নিতে হয়। কুচিয়ে নিয়ে এরকম কুচো কুচো মোচা এরকম ভাবে ব্যবহার করতে হয়। এবারে যেটা করব, জলকে গরম করে নিয়ে বা এরকম ভাবে জলের মধ্যে আমি একটুখানি মোচা দিয়ে দিই। মোচা দিয়ে দেওয়ার পরে তার মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে দিতে পারেন, সামান্য একটুখানি নুন দিয়ে দিতে পারেন, অনেকে আছে আবার একটুখানি চুনও ব্যবহার করেন। এবারে তরকারিটা তৈরি করতে গেলে সবার প্রথমে একটু বাদাম নেব, একটু গোবিন্দভোগের চাল নেব, যে দুটো টেস্টই খুব ভালো লাগবে। একটু আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়া বসিয়ে দেব, কড়ার মধ্যে একটুখানি ঘি আমি অ্যাড করব। ঘিটা এক্ষেত্রে একটু বেশি লাগবে, অতএব বুঝে এই রান্নাটা করবেন, কেননা এর মধ্যে আমি তেল দেওয়াটা খুব একটা পছন্দ করি না, বিশেষ করে মোচার রেসিপির ক্ষেত্রে। তো এরকমভাবে ঘিয়ের মধ্যে চিনেবাদামকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে যখন চিনেবাদামটা একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন আপনারা চিনেবাদামটাকে তুলে নিতে পারেন। তারপরে এর মধ্যে একটুখানি আলু ছেড়ে দেব। আলু দিয়ে আলুটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন। আলুটা এক পাশ দিয়ে ছেড়ে দিয়ে আমি চিনেবাদামটাকে তুলে নিলাম, না হলে চিনেবাদামটা বেশি পুড়ে যাবে। আলুটা ভাজা করছি ঘিতেই, আলুটার মধ্যে একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে দিতে পারেন, তাতে করে আলুটার মধ্যে নুন আর হলুদটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে যাবে, মিশে যাবে। তো এরকমভাবে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটুখানি ভাজা করব। দেখবেন ভাজার মধ্য দিয়ে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আলুটাকে একটুখানি ঢেকে রেখে দিয়েছিলাম। আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেল। ওই দিক দিয়ে নুন হলুদ দিয়ে যে মানে আমি মোচাটাকে কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওইটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েও কিন্তু জল ঝরিয়ে তারপরে এর মধ্যে ব্যবহার করতে হবে, অথবা আপনারা নর্মালি মোচাটাকে ডাইরেক্ট হাত দিয়ে চিপে নিয়েও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি ফোড়ন কি দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, প্রত্যেকটা জিনিসই এই ক্ষেত্রে দরকার, এই ক্ষেত্রে ব্যবহার অবশ্যই করবেন। সবকটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে দেখুন ঘিটা কতটা কমে গেছে। তো এইরকম অবস্থাতে এর মধ্যে আর কোনো ঘি বা তেল দেওয়ার দরকার নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি এরপরে গোবিন্দভোগের চাল, যেটাকে আমি একটুখানি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা আমি এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। গোবিন্দভোগের চাল থেকে ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ আসবে, সেই পর্যায়ে অবধি একটু অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, একটু লম্বা দানার কিশমিশ আমি এর মধ্যে ব্যবহার করছি। দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকেও ঘিয়ের মধ্যে ভাজা করে নেব। এটারও ভাজাটা দেখুন অনেকটা পরিমাণে হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে ঘি যখন কিশমিশগুলো একটু ফুলে উঠবো মানে এটা কিন্তু ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আপনারা মশলা অ্যাড করতে পারেন। আমি প্রথমে যেমন দিলাম হলুদের গুঁড়ো, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো এক্ষেত্রে দুটো ব্যবহার করতে পারেন, নর্মাল অথবা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটুখানি জিরের গুঁড়ো, জিরেটা আমি খুব বেশি এখানে ব্যবহার করছি না, আপনারা বাটা মশলাও এখানে ব্যবহার করতে পারেন। তো এইখানে আমি একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি, এখানে একটুখানি নারকেলের গুঁড়ো দিচ্ছি, সবই দিচ্ছি কিন্তু কম পরিমাণে, খুব বেশি পরিমাণে দিচ্ছি না। এবারে সব মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। একটুখানি চিনি আমি এর মধ্যে ব্যবহার করলাম, নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে। একটুখানি আদার মানে পেস্ট আমি এখানে দিয়েছি। তো এরকমভাবে সব দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা একদম ঘিয়ের সঙ্গে ভালো করে মিশে যাবে। ভাজা মশলা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ আসবে, সেই পর্যায়ে অবধি অপেক্ষা করতে হবে। এর মধ্যে একটুখানি বাদাম অ্যাড করলাম, বাদাম দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করলাম। একটুখানি আলুকে এর মধ্যে অ্যাড করলাম। আলুটা দেওয়ার পরে আলুটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, করে নিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার একদিকে কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা তৈরি হবে। এইরকমভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা তৈরি করার পরে আমি এর মধ্যে মোচাটা অ্যাড করছি। মোচাটা আমি একটুখানি সেদ্ধ করে নিয়ে এবারে দেখুন হাত দিয়ে একটুখানি জাস্ট চটকে নিয়েছি, চটকে নিয়ে তারপরে এর মধ্যে ব্যবহার করলাম।
যে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একবার ধুয়ে নিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে মানে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম। করে নেওয়ার পরে ভালো করে কষানোর পালা, কেননা এর মধ্যে এটা অলরেডি সেদ্ধ করাই আছে, আলুটাও সেদ্ধ হয়েই আছে। তো এরকম অবস্থাতে গোবিন্দভোগের চালটা একটুখানি সেদ্ধ হতে হবে। তো গোবিন্দভোগের চাল সেদ্ধ করার জন্য আপনারা সামান্য একটুখানি জল এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। জাস্ট গোবিন্দভোগের চাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তো সেই অনুপাতে কিন্তু জলটা এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তবে জলটা কখন ব্যবহার করতে হবে, মোচার জলটা যখন অনেকটা পরিমাণে শুকিয়ে আসবে তখন আমি বাইরে থেকে একটুখানি গরম জল এখানে ব্যবহার করব। কোনো রকম ঠান্ডা জল এই ক্ষেত্রে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরকমভাবে কষিয়ে কিন্তু মোচার এই রেসিপিটা আমি তৈরি করেছি। তো এরকমভাবে যখন দেখবেন একদম শুকিয়ে গেছে, দেখুন একদম তৈরি হয়ে গেছে, সামান্য একটুখানি জল আমি এর মধ্যে দেখুন অ্যাড করছি, জাস্ট এটা চালটা সেদ্ধ হওয়ার জন্য। আর যদি নর্মালি চাল ছাড়া করেন তাহলে এইরকম অবস্থায় আরও কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবেন একদম নিবু আছে। তারপরে জিনিসটাকে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নেবেন, দেখবেন একদম তেলা তেলা তৈরি হবে, খেতে হবে অসাধারণ। চাল আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আমি আরও একটু সময়ের জন্য ঢেকে রাখবো যাতে পুরোপুরি চালটা সেদ্ধ হয়ে যায়। তবে একদম ভাতের মতো নয়, গোবিন্দভোগের চাল মোটামুটি একটু সেদ্ধ হলেই এটাকে নামিয়ে নেবেন। গরমের ফাঁপে কিন্তু তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। এরই মাঝখানে আমি বলে রাখি, যাদের আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকবে, এই ধরনের রান্না যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন এবং এই ধরনের ভিডিও যত পারবেন তত শেয়ার করবেন। এই রান্নাগুলো এত অসাধারণ, কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। সামান্য একটুখানি চিনি আপনারা লাস্টে অ্যাড করতে পারেন, একটু নুন অ্যাড করতে পারেন বুঝে, একটু গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটুখানি ঘি আমি ওপর দিয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম, ব্যাস আমার রান্না একদম রেডি হয়ে গেল। অমৃত স্বাদের এই রান্না অল্প খেলেই কিন্তু পেট ভরবে, 3 বেলাই খেতে পারবেন। যারা ভাতটা খেতে খুব ভালোবাসেন তাদের জন্য এই রান্নাটা খুব আদর্শ। খুব বেশি খাওয়ার দরকার নেই, একটুখানি খান, মোটামুটি ধরে নিন মানে 1 হাতা মতো আপনারা তরকারিটা নিলেন, তাহলেই কিন্তু আপনাদের পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে ঘি রয়েছে, মশলা রয়েছে, তাতেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তো এইবারে যখন বাড়িতে মোচা আসবে, অথবা যদি আপনারা নর্মালি গাছের মোচা সংগ্রহ করতে পারেন কাছাকাছি, তো এই মোচা পেলে পরে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন। আয়রনে ভরপুর মোচার এই রেসিপি অবশ্যই একবার নয় বারবার তৈরি করবেন, অবশ্যই সবাই মিলে খান। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখুন আমার কতটা তৈরি হয়েছে, মোটামুটি 4 জন মানুষ খেতে পারবে, এইভাবেই কিন্তু তৈরি করেছি। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অবশ্যই বাড়িতে খান। খুবই ভালো একটা রেসিপি, অবশ্যই বাড়িতে তৈরি করে 1 থালা ভাত নিমেষে শেষ করে ফেলতে পারবেন, এমন একটা রেসিপি কিন্তু আজকে করে দেখালাম। এরই সাথে সাথে আজকের মতো বিদায় নিলাম, আসলাম তাহলে।